একটা সময় ছিল যখন ফোন একবার চার্জ দিয়ে ব্যবহার করা যেত দিনের পর দিন। কথা বলছি সেই সময় যখন মার্কেট জুড়ে রাজত্ব করত নোকিয়া। এরপর ফোনের পারফরমেন্সের সাথে ব্যাটারির সাইজও বেড়েছে অনেক গুণ। তবে আপনি কি জানেন আপনার স্মার্টফোনের ব্যাটারি ধীরে ধীরে মারা যাচ্ছে? ব্যাড নিউজ, রাইট? তবে আরেকটি ব্যাড নিউজ হচ্ছে এই স্মার্টফোনের ধীরে ধীরে মারা যাওয়া বন্ধ করার কোনো উপায় নেই। তাই একটা সময় পর ফোনের ওয়াটারপ্রুফিং স্যাক্রিফাইস করে ব্যাটারি রিপ্লেস করতে হয়, যা অনেক সময় রিস্কি এবং কস্টলি। তবে এত ব্যাড নিউজের পর আছে একটি গুড নিউজ। খুব সিম্পল কিছু স্টেপসের মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন আপনার স্মার্টফোন ব্যাটারির লং লাইফ। বেশ কিছু ব্যাটারি টাইপের মধ্যে স্মার্টফোনে যে ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় তা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি হাই এনার্জি ডেন্সিটি, লো সেলফ ডিসচার্জ, লো মেইনটেনেন্স এবং হাই রিলায়েবিলিটির জন্য সুপরিচিত। তবে অন্যান্য যে কোনো ব্যাটারির মতো এই ব্যাটারিতেও আছে একটি নির্দিষ্ট লাইফ স্প্যান, যা ব্যাটারি হেলথ নামে পরিচিত। লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ স্প্যান হচ্ছে 2 থেকে 3 বছর অথবা 300 থেকে 500 চার্জ সাইকেল। একটি ব্যাটারি 100% থেকে ব্যবহার শুরু করে 0%-এ আসার পর আবার 100%-এ রিচার্জ করলে একটি ফুল চার্জ সাইকেল কমপ্লিট হয়। তাই আপনি যত বেশি ফুলি চার্জ এবং ডিসচার্জ করবেন, আপনার স্মার্টফোন ব্যাটারি দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে এর সলিউশন কি? ভিডিও শুরুতেই বলেছিলাম, খুব সিম্পল কিছু স্টেপসের মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন আপনার স্মার্টফোন ব্যাটারির লং লাইফ। চলুন জেনে নিই এই স্টেপসগুলো। চেষ্টা করবেন আপনার স্মার্টফোনটি 20% চার্জের নিচে এবং 80% চার্জের উপরে খুব বেশি ব্যবহার না করার। আপনি যদি ফোন খুব বেশি ব্যবহার না করে থাকেন তাহলে 80% চার্জে খুব ইজিলি আপনার দিন কেটে যাবে। আর যদি বেশি ব্যবহার করেন তাহলে সময় পেলে অল্প অল্প চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন। এখন অনেক স্মার্টফোনে ম্যাক্সিমাম চার্জিং লিমিট সেট করার অপশন থাকে। স্যামসাং ডিভাইসে এই সেটিংটি পেয়ে যাবেন ব্যাটারি মেনুতে। হিট আপনার ফোনের ব্যাটারির অনেক বড় শত্রু। আপনার ফোনটিকে ওভারহিটিং থেকে যত বেশি সেফ রাখবেন তত ভালো। আপনি যদি আপনার স্মার্টফোন কেস সহ ব্যবহার করেন তাহলে যে কোনো হেভি ওয়ার্ক যেমন ভিডিও এডিটিং, এক্সপোর্টিং কিংবা গেমিং ইত্যাদির সময় কেস খুলে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে আপনার ফোন ওভারহিট হবে না এবং আপনার ব্যাটারিও থাকবে। যদি সম্ভব হয় ফাস্ট চার্জিং অ্যাভয়েড করে স্লো চার্জিং ব্যবহার করবেন। ফাস্ট চার্জিং আপনার ডিভাইসে অনেক কারেন্ট ফ্লো করে, যা আপনার ব্যাটারির জন্য স্ট্রেসফুল এবং একই সাথে এটি বেশ হিটও জেনারেট করে। আমার কাছে ফাস্ট চার্জিংয়ের অ্যাক্সেস থাকলেও আমি ব্যবহার করি এই 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার চার্জার। আবার ফোন চার্জে রেখে দিলেও কোনো সমস্যা নেই, কারণ ফোন 85% চার্জ হয়ে গেলে চার্জিং অটোমেটিক পজ হয়ে যায়। আবারও বলছি, ফোন 20% থেকে 80% চার্জের মধ্যে ব্যবহার করবেন। খেয়াল রাখবেন ফোন যাতে খুব বেশি গরম না হয় এবং সম্ভব হলে স্লো চার্জিং ব্যবহার করবেন। এইসব সিম্পল কিন্তু ইফেক্টিভ স্টেপস ফলো করে আপনি আপনার স্মার্টফোন ব্যাটারির লং লাইফ এনশিওর করতে পারেন। ভিডিও রিলেটেড যে কোনো সাজেশন কিংবা কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।